শুভ সকাল, অভিনন্দন ব্লগের সববার অভিনন্দন। আজকে গোপাল সেবা হয়ে গেছে, তুলসী মায়ের পুজো দেওয়ার আগে ব্লগটা শুরু করলাম। সারাদিন কী করে না করে দেখতে থাকো। সূর্য ঠাকুরকে যখন জল দিই যদি পায়ে পড়ে, এই জন্য আমি বসে জল দিই। আর দাঁড়িয়ে জল দেওয়াই ভালো, কিন্তু আমি কিছু করি না। জল ফেলতে গেলে দেখি পায়ে পড়ে, পায়ে পড়তে নেই, এই জন্য আমি বসে জল দিই। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ, ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ, ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ, ওম নমো বৃন্দাবন নমঃ, ওম নমো বৃন্দাবন নমঃ, ওম নমো মা তুলসী নমঃ, ওম নমো তুলসী নমঃ, ওম নমো সত্যদেবায় নমঃ, ওম নমো আদিত্যদেবায় নমঃ, মা তুলসী ওম নমো বৃন্দাবন নমঃ, ওম নমো বৃন্দাবন নমঃ, ওম নমো মা তুলসী নমঃ, ওম নমো সত্যদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ, ওম নমো বৃন্দাবন নমঃ, ওম নমো বৃন্দাবন নমঃ, ওম নমো বৃন্দাবন নমঃ, ওম নমো মা তুলসী নমঃ, মা তুলসী নমঃ, ওম নমো সত্যদেবায় নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। কি কুয়াশা দেখেছো চারিদিকে, মানে পা বসাতে পারছি না। পা মানে একদম হয়ে যাচ্ছে, অবশ্যই যাচ্ছে, এত ঠান্ডা ছাদটা। কিন্তু আমি ওই নিয়ম, পুজোর নিয়মে, পুজো যতই ঠান্ডা হোক, পুজোর নিয়মে পুজো আমি করবো, বুঝেছো। কারণ 6:30 বেজে গেছে, 6:45 বাজতে যায়, তাই এই কুয়াশা, কী অবস্থা আর কী বলবো। আজকে নাতনির স্কুল আছে, তাই এই ঠান্ডা কুয়াশায় স্কুলে যেতে হবে, কিছু করার নেই। এতদিন ছুটি ছিল তো, 10-15 দিন ছুটি ছিল, এখন তো স্কুলে যেতেই হবে, কিছু করার নেই। উঠে বসিয়েছে, ওর মা কাঁদছে। আমার এবার ফুল আসবে, ফুল আসার পর পুজো দেবো, পুজো দেওয়ার পর আমার কমপ্লিট হবে, তারপরে ঘর দোর ঝাঁট দিয়ে চাটা খাবো, ঠিক আছে। তারপরে আস্তে করে তরকারি কাটতে বসবো। এঁচোড় সিদ্ধ দিয়ে এসেছি, আর বৌমা ভাত বসিয়ে দিয়েছে। এবার দেখতে থাকো সারাদিন কী করি না করি, আমি আস্তে আস্তে কথা বলি না, ঠিক আছে। এরপরে জোরে জোরে বলি, ঠিক আছে। অপরাজিত গাছ একটা দুটো যা ফুটেছে, ঠাকুরের সেবাই তো লাগবে, বাবার মাথায় দেবো। গাছ লাগালে গাছের সেবাও করতে হয়। এই ঠান্ডার মধ্যে এসে জল দিতে ইচ্ছা করে না, কি ঠান্ডা পড়ছে, জল তো দিতে পারি না। তবু রাত্রেবেলায় যখন ঠাকুর বাসন ধুতে, আমি রাত্রেবেলায় ঠাকুর বাসন ধুয়ে রাখি। 2বার আমি ধুই, একবার ওই দিদিটা ধুই, 3বার সেবা দিই। এদিকে আছে আরও পরিচিত, এই দেখো, এই যে। আর যা থাকবে যা এসে নিয়ে যাবে, আর কিছু ফুল নেই। যাও ফুল ফুটছে না, এখানে 2টো গাঁদা ফুল ফুটেছে, দেখো, দেখি কত বড় হয়। আমি লাগাইনি তো, ওটা যা এনেছে আগা কেটেছে বসিয়ে দিয়েছি, বুঝেছি। জবা ফুলের গাছটা কী হয়ে গেছে, গতকাল যা তেল দিয়েছে, বিষ তেল, দেখেছো ফুলটা কেমন পোকা ধরে গেছে, কালো কালো পোকা, কী বলে না, কালো মাছি বলে। এই আম গাছটা 2 বছর আমার ছেলে এনে দিয়েছে, লাগিয়েছি, কিচ্ছু হচ্ছে না, বুঝতে পারছি না আম ধরবে কি ধরবে না। এরকম ছোটো গাছে তো আম ধরে, দেখি এবছর কী হয়, হলে তোমাদের দেখাবো। যে আমার কমপ্লিট। এখন জবা ফুল পাওয়া যায় না, মালাটা এত পাতলা দিয়েছে, ছোট ছোট ঠিক আছে, কিন্তু এত পাতলা দিয়ে দিয়েছে। আজকে বেরোনো হয়নি, লাড্ডু আনা হয়নি, কলা দিয়ে পুজো দিয়েছি।
সোয়েটার পরবো, চা খাবো। ঠাকুরের পুজো দিতে যে চাদর পরি, চাদরগুলো খুলে ফেললাম, এবার সোয়েটার আর চাদর পরবো। ব্যাস। এই মুড়ি, এই চা, এই খাচ্ছি, এই নাড়ু আর এই মিষ্টি, এই নাড়ু গোপাল। বাস হয়েছে। নাতনি লাইট অফ করছে, পুজো কমপ্লিট হয়েছে আমার। নাতনি স্কুল যাবে তো, ঠিক আছে। নাতনিকে স্কুলে দিতে যাচ্ছি। এই অনেক দিন বাদে, 15 দিন বাদে নাতনি আমার দিকে থাকা। নাতনির ছুটি, এই আজকের থেকে স্কুল ছুটি শুরু হয়েছে। আজকের থেকে স্কুল শুরু হয়েছে। ঠান্ডার মধ্যে আওয়াজ বেরোচ্ছে না। গাড়িতে তুলে দিয়ে আসি। মানে কুয়াশা, রোদ উঠবে, রোদ উঠবে, একটু বেলা হয়ে রোদ উঠবে। গাড়িতে তুলে দিয়েছি। আবার মানে ওর ওখানে একটাই ছুটি হয় আস্তে আস্তে, মানে 1:15-20 হয়ে যায়, তখন আবার নিতে আসবো। ঘরে যাই, এখনও বাসি বিছানা তোলা হয়নি। ঘরটা এমনি মুছে দিয়েছি। আবার বেরিয়েছে ছেলের বাবা, ছেলে মেয়ে বেরোচ্ছে, মেয়ে এখনও বেরোয়নি। বাড়ি যায়, সারাদিন কী করে না করে দেখতে থাকি। আবার তরকারি কাটতে বসবো, কারণ ভেবেছি রোদ উঠবে, ছাদে তরকারি কাটবো, সে তো হয়ে উঠছে না। দেখি তবুও ছাদে বসবো, ঘরের জায়গাটা একটু ছোটো তো, আমার অসুবিধা লাগে। যে জায়গা বড় না হলে তরকারি কাটা, বাচ্চারা টুকটুক করে, বটি আছে, ভয় লাগে না। এই জন্য আমি ছাদে গিয়ে বসেছি। এই যে যারা রয়েছে, যারা আজকে একটু বাড়ি যাবে, আবার আসবে, চলে আসবে, আমি সবাই একসাথে রয়েছি। তরকারি কেটে নিই, নাতি ঘুমাচ্ছে। আস্তে আস্তে কথা বলতে হবে, নাতি ঘুমাচ্ছে। আমি আসতে বলি, একটু আসতে বলতে হবে, নাতি ঘুমাচ্ছে। কালকের জন্য অল্প তরকারি কেটে রাখি। আজকে তো নিরামিষ। কাল সকালে ছেলে মাছের ঝোল ভাত খেয়ে যাবে, কোয়াশ দিয়ে, শাসনা ডাটা দিয়ে, আলু দিয়ে মাছের ঝোল করবো। আর এখন একটু মূলো বাটা করবো। এই মাসে তো মূলো খাবো, এই সপ্তাহে মূলো খাবো, তারপর তো আর মাঘ মাসে মূলো খাবো না। তো মূলো দিয়ে, ধনে পাতা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে বাটা, বৌমা এটা খুব ভালো করে। এবছরের মধ্যে খাওয়াইনি, আর বছর অনেকবার খেয়েছি। ডাটা দিয়ে, এখানে কাটা আছে অল্প, দিয়ে মাছের ঝোল। আজকে মাছের ঝোল, আজকে মঙ্গলবার আমি ডিম সিদ্ধও করি না। মেয়ের কথা বলছি না, যেটা করি না। শুক্রবার, মঙ্গলবার, এই দুদিন আমাদের নিরামিষ। ছেলেও খায়, কোনো দিন বায়না করে না, এই করো ওই করো, যা দিই তাই খাই ছেলে। ওই দিদি বাসন মাজে, একবেলায় মাজে, 12টা 12:30 আসে। আমরা টুকটাক কাঠ, থালা, রাতের খাবার, থালা, শুধু কড়াই, গামলা টামলা ওগুলো রাখে। আমি তো বয়স হয়ে গেছে, ঠান্ডার মধ্যে কত মাজবে। আমি প্রায় টুকটাক বাসনগুলো ধুয়ে দিই। রুটি খেয়েছি, মুড়ি খেয়েছি, বাটি সব ধুয়ে দিই। তোমরা তো জানাই, আমরা বেশ কিছু বাসনগুলো সব ধুয়ে রাখি। অনেক বয়স্ক দিদি, এগুলো ঠান্ডায় পাই না। মোটরের জল তো একটু ঠান্ডা, আমরা নিজেরা বুঝতে করি। শোনা যায় না আমার গলা, বুঝতে পারি শোনা যায় না। যারা ব্যবস্থা নাতি ঘুমাচ্ছে, নাতিকে স্কুলে গেছে। আমি আস্তে আস্তে তো সকালবেলা যে ব্লগ শুরু করি, তখন সবাই জোরে জোরে কথা বলা যায় না। একই সময় তো ভুলে যাই, সকালবেলা আমার পুরো মনে থাকে যে ব্লগটা শুরু করতে। একই সময় সারাদিন ভুলে যাই, সন্ধ্যাবেলা বেশি ভুলে যাই। এই অভ্যাস হয়ে যাবে, ভালো লাগে সারাদিন কথা বলতে পারি।
সকালে খেয়ে যাও তো, একটু থালা তখন রাখি না, রাখতে নেই, ধুয়ে ফেলি। রাতের থালাটা তবু থাকে, দিনের থালাটা ছেলে কাপড় থালাটা। ঠান্ডা, ছেলের বাবা আজকে রুটি নিয়ে গেছে, ভাত নেয়নি। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন প্রায় 3টে বাজে। আর এই যে আমার নাতি এত বদমাইশি করছে, আর কি খাওয়া দাওয়া দেখাবো, এত বদমাইশি করছে, ঘুরিয়ে ফেলছে বদমাইশি করে। এর জন্যে খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট। সকালে তো বললাম ইঁচড় রান্না করেছে, ইঁচড়, ডাল, তারপরে মেজো যা আলুর দম দিল, আলুর দম। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন একটু শুতে যাবো, আবার সন্ধ্যাবেলা দেখা হবে, ঠিক আছে? শুভ সন্ধ্যা। এবার কাপড় চাপড়গুলো গুছিয়ে ফেলি। কত কাপড়গুলো সব গুছিয়ে ফেলি। বৌমার সন্ধ্যা পুজো দেবে, প্রার্থনা হয়ে গেছে আমাদের। এবার ঠাকুরকে ওষুধ দেওয়া হবে। নাতিও ঘুমাচ্ছে, নাতনিও ঘুমাচ্ছে। মেয়ে আসে না এখন। এখন বাজে 8:30। শরীরটাও ভালো লাগছে না, ঠান্ডা হঠাৎ পড়েছে তো, গলাটা ব্যথা করছে। মেয়েও চলে এসছে। কি আর কি বলবো, ভিডিওটা এখানেই রাখছি। কালকে আসবো, শরীর ভালো থাকলে কালকে আসবো নতুন দিনে নতুন একটা সুন্দর ব্লগ নিয়ে, ঠিক আছে? আমি আর সুন্দর কি দেখাচ্ছি বলছি আর কি দেখাবো ঘরের মধ্যে, ঠিক আছে? ভালো লাগে তাই করি, ঠিক আছে? তখন তো সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো। আর এই হুট করে ঠান্ডাটা আরও বেশি পড়ছে তো, এর জন্য আরও ভালো থেকো সবাই। যেমন পারো বাইরে একটু কম যাবে, যেতে তো হবে। বাইরে না গিয়ে, এই যে নাতনির স্কুল খুলেছে, স্কুলে তো যেতেই হবে। এখন না গিয়ে তো উপায় নেই, 10-12 দিন ছুটি ছিল, এখন তো স্কুল করতেই হবে। মেয়ের বেরোতে হবে, বাবার বেরোতে কী করবে? আমরা না একটু ঘরে শুয়ে থাকলাম, ওরা তো পারবে না। ঠিক আছে, শুভরাত্রি। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। এখানেই রাখছি, কালকে আবার আসবো।